হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? বর্তমানে পাওয়ারফুল স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম একটি স্মার্টফোন হলো IQOO 13, যেখানে আমরা 8 ইলিটের মতো পাওয়ারফুল চিপসেট দেখতে পাচ্ছি। পাওয়ারফুল গেমিং পারফরমেন্স আমরা ফোনটি থেকে পেয়ে যাচ্ছি এবং প্রিমিয়াম ডিজাইন তো ফোনটিতে থাকছেই। এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটে খুব শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি, তো বাংলাদেশ মার্কেটে আমরা ফোনটি খুব দ্রুত দেখতে পাবো এবং কীরকম দামে পাবো এই ফোনটি তা কিন্তু আজকে ভিডিওতে জানিয়ে দেবো। এবং এই ফোনটির যে পিক পয়েন্ট কী কী রয়েছে, যে হাইলাইট করার মতো কী কী রয়েছে তাও জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কথা না বেরিয়ে ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করলে আমরা একটি ব্ল্যাক বক্স দেখতে পাবো। বক্সটি ওপেন করলে প্রথমেই আমরা আকর্ষণীয় ফোনটি দেখতে পাবো, যেটা সাদা কাগজে র্যাপিং করা রয়েছে এবং এই র্যাপিংটি সরালেই কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের আকর্ষণীয় প্রিমিয়াম ডিজাইনের ফোনটি। বন্ধুরা, খুবই প্রিমিয়াম ডিজাইনের লাগছে ফোনটি। ইনহ্যান্ড ফিল খুবই ভালো দিয়ে থাকছে, অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে এবং 213 থেকে 15 গ্রাম মতো ওয়েট রয়েছে। তো ইনহ্যান্ড ফিল কিন্তু অবশ্যই আমাদের ভালো দিয়ে থাকবে। এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছি এবং এখানে পোর্টস বাটন সিস্টেম আমরা সব কিছু দেখতে পাচ্ছি। উপরে স্পিকার গিল নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে, নিচেও একটি স্পিকার রয়েছে। তাছাড়া এখানে আমরা যেটা পাচ্ছি না সেটা হচ্ছে 3.5 mm হেডফোন জ্যাক। তারপরে আমরা পেয়ে যাচ্ছি একটি ট্রান্সপারেন্ট কেস এবং গাড়ির একটি কার্ড আমরা ফোনের মধ্যে দেখতে পাচ্ছি এবং একটি সিম ইজেক্টর পিন রয়েছে। তারপরে আমরা এখানে কিন্তু 120 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাব, যেখানে খুব ফাস্ট চার্জিং আমাদেরকে দিয়ে থাকবে এবং Type-C to Type-C কেবল রয়েছে। তো বন্ধুরা, ইনহ্যান্ড ফিল আমাদেরকে পর্যাপ্ত ভালো দিয়ে থাকছে, IP69 এর রেটিং রয়েছে এবং ওভারঅল দেখতে গেলে খুবই প্রিমিয়াম ডিজাইন আমার কাছে লাগছে। ডিসপ্লে হিসেবে 6.82 ইঞ্চির আমরা ডিসপ্লে দেখতে পাবো, যেখানে 144 হার্টসের রয়েছে, রিফ্রেশ রেট রয়েছে, 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। তো খুবই প্রিমিয়াম ডিজাইন ও এখানে আমরা ডিসপ্লেটি পেয়ে যাচ্ছি। এবং প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আশা করছি আপনাদের কাছ থেকে। বন্ধুরা, ফোনটির পাওয়ারফুল চিপসেট আমরা দেখতে পাচ্ছি। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ইলিট ব্যবহার করা হয়েছে, যার আন্ততমার কোম্পানি ক্লেম করছে যে 30 লাখের কাছাকাছি। এবং আমরা খাতা কলমে দেখতে গেলে এখন যেটা চাইনিজ ভেরিয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি আর 27 লাখের মতো কিন্তু আমরা আন্ততমার দেখতে পাচ্ছি। তো এখানে এর পারফরমেন্স নিয়ে কোনো কথা আসে না, যে কোনো হেভি গেমস হেভি অ্যাপস আমরা ফোনটিতে অবশ্যই রান করাতে পারবো এবং হাই এপিপিএসি আমরা ফোনটি থেকে রান করাতে পারবো, এ নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। এবং হ্যাঁ, এর সাথে সাথে কিন্তু আমরা Xiaomi 15 ফোনটিতেও 8 ইলিট দেখতে পাচ্ছি। আমরা খুব শীঘ্রই কিন্তু তারও ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং ভিডিও নিয়ে আসছি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং এবার কিন্তু এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি 6150 mAh এর ব্যাটারি। এক্ষেত্রে কথা হচ্ছে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলিকন কার্বনের ব্যাটারি, যেটা আমি গত ভিডিওতে অর্থাৎ Redmi Note 14 Pro Plus-এ এক্সপ্লেন করেছি যে আদৌ এই ব্যাটারিটি কেমন পারফর্ম করে বা এর বৈশিষ্ট্যই বা কী রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটির আফটারতে ওই ভিডিওটি পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। এবং অবশ্যই এই ব্যাটারি থেকে আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাব। ক্যামেরা সেন্সর হিসেবে আমরা 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি এবং 3টি ক্যামেরা সেন্সরই 50 মেগাপিক্সেলের। আল্ট্রাওয়াইড ক্যামেরা, টেলিফোটো এবং যেটা মেইন ক্যামেরা ওয়াইসের সাথে। এর ক্ষেত্রে আমরা 2x অপটিক্যাল জুম পেয়ে যাব। তো যেখানে আমার মনে হচ্ছে যে আরেকটু বেশি হলে ভালো হতো, যেহেতু একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস, তো 5x অপটিক্যাল জুম হলে ভালো হতো। তবে হ্যাঁ, ভিডিওগ্রাফির ক্ষেত্রে আমরা 8K-তে ভিডিও রেকর্ডিং করতে পারছি। তবে ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেখান থেকে আমরা ফুল এইচডিতে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। এক্ষেত্রে আমার কাছে কিছুটা কমতি লেগেছে, তো এক্ষেত্রেও যদি অ্যাটলিস্ট 4K হতো তাহলে ভালো হতো। তাছাড়া ওভারঅল দেখতে গেলে খুব ফ্ল্যাগশিপ লেভেলেরই একটি ফোন। আমরা আশা করা যাচ্ছে যে আগামী ডিসেম্বর মাসেই ফোনটি আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাবো। তো জানুয়ারি মাসের প্রথম দিকে ফোনটি বাংলাদেশের মার্কেটে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব। এবং চাইনিজ ভেরিয়েন্ট এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যেতে পারে, কারণ আমরা চাইনিজ ভেরিয়েন্টগুলো যেমন Xiaomi-র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, Redmi Note 14 সিরিজের ক্ষেত্রে এখন চাইনিজ ভেরিয়েন্টগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো IQOO 13ও বাংলাদেশ মার্কেটে পাওয়া যেতে পারে, যে বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে যদি কারো প্রয়োজন হয় খোঁজ দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারেন। তবে প্রাইসের কথা যদি বলতে হয়, ফোনটি আমরা যেটা চাইনিজ মার্কেট দেখতে পাচ্ছি সেটা কনভার্ট করলে ইন্ডিয়ান প্রাইসে প্রায় 50,000 টাকার কাছাকাছি থাকে। এবং যেটা আশা করা হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে ফোনটি 60,000 নিচে আমরা দেখতে পাবো। এবং সেক্ষেত্রে বাংলাদেশ প্রাইসের কথা বলতে গেলে 80 থেকে 90,000 টাকা ফোনটির বাংলাদেশ প্রাইস আমরা প্রথম দিকে লক্ষ্য করতে পারি। তবে এই রিলেটের সাথে যে ফোনটি আমরা পেয়ে যাচ্ছি সেটা অবশ্যই একটি পাওয়ারফুল ফোন। এবং এখানে আমরা আরও বেশ কিছু দেখতে পাচ্ছি, Android 15-এর সাথে কিন্তু আমরা ফোনটি দেখতে পাবো। তো ওভারঅল দেখতে গেলে যে অবশ্যই নতুন ফোন হিসেবে এটাই কেনা যেতে পারে। তবে কত বছরের ওএস আপডেট দিচ্ছে সেটা এখনও এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। ইন্ডিয়ান মার্কেট লঞ্চ হোক, তারপর কিন্তু আমরা এই ফোনটি কেনার সিদ্ধান্ত নিতে পারি। তবে যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি স্যামসাং কিন্তু বাজেট সেগমেন্টের ফোনে 6 বছরের মেইন আপডেট দিচ্ছে, তো এই ফোনটিও যদি আমাদেরকে 5-6 বছরের মেইন আপডেট দেয় তাহলে অবশ্যই ভালো হবে।
তো বন্ধুরা আমরা কিন্তু খুব শীঘ্রই Xiaomi 15 এর আনবক্সিং ভিডিও এবং রিভিউ ভিডিও নিয়ে আসছি। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।